প্রিয় দর্শক, বদহজমের ঘরোয়া চিকিৎসা নিয়ে কথা বলব। অর্থাৎ এখন যে শীতকাল, দেখুন শীতকাল হোক বা গরমকাল হোক সব ক্ষেত্রেই এই পরামর্শগুলো প্রযোজ্য। তবে ভিডিওটা শেষ অবধি দেখুন। শেষে একটি আ চমৎকার হোমিওপ্যাথিক ওষুধের নামও আমি বলে দেব, খাওয়ার নিয়ম সহ। তাহলে আমরা শুরু করি এখন। যাদের প্রচুর বদহজম হয়, অর্থাৎ কোনো কিছু খেয়ে হজম করতে পারেন না, অথবা প্রচুর গ্যাস হয়, অম্ল পায়, বরাবর জ্বালা করে। যেকোনো কিছু খেলেই তার হাইপার অ্যাসিডিটি হয়। কোনো খাবার খেতে ভয় পায়, তারা এই পরামর্শগুলো মেনে চলেন। যেমন ধরুন যে প্রত্যেকদিন আপনি ১৫০ থেকে ২০০ গ্রাম পেঁপে খাবেন। অর্থাৎ সে কাঁচা পেঁপে হোক বা পাকা পেঁপে হোক বা ভর্তা হোক বা পেঁপের তরকারি হোক। রেগুলার আপনি পেঁপে খাওয়ার অভ্যাস করুন। তাহলে দেখবেন যে সাধারণ যে বদহজমের সমস্যা বা হাইপার অ্যাসিডিটি, গলা বুক জ্বালা করা, এটা অনেকটা ঠিক হয়ে গেছে এবং অনেকাংশ দেখা যাচ্ছে যে পুরোটাই সেরে গেছে প্রাথমিক অবস্থা যদি থাকে। দ্বিতীয়ত আরেকটা অভ্যাস করুন, সেটা হচ্ছে প্রত্যেকদিন সকালে উঠেই আপনি ২ গ্লাস পানি পান করুন খালি পেটে। প্রত্যেকদিন ২ গ্লাস পানি পান করুন খালি পেটে। তাহলে দেখবেন যে আপনার টয়লেট ক্লিয়ার হবে এবং কষা পায়খানা দূর হয়ে যাবে আস্তে, আস্তে, এবং আপনার অ্যাসিডিটির সমস্যা ধীরে, ধীরে কমে যাবে। এরপর বলব যে বাজারে পাওয়া যায়, দেখবেন যে বেল শুট পাউডার, অর্থাৎ বেল শুকিয়ে পাউডার তৈরি করা হয়। এই পাউডারটা আপনি সংগ্রহ করুন বা বাসায় তৈরি করুন এবং সেটা একটা কাঁচের বয়েমে সংরক্ষণ করুন। এরপর কিভাবে খাবেন? রাত্রে শোয়ার আগে এবং সকালে খালি পেটে ১ গ্লাস নরমাল পানির মধ্যে ১ চা চামচ পাউডার মিক্সড করে পুরোটাই খেবেন। তাহলে দেখবেন যে আস্তে, আস্তে আপনার বদহজমের সমস্যা চলে গেছে এবং এটা ইনসুলিন বাড়াতেও সাহায্য করে। অর্থাৎ যাদের ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রেও এসে থাকে। এরপর বলব যে জিরা, সাধারণ জিরা, যে জিরায় মহিলারা রান্না করে। এই জিরা রাত্রে শোয়ার আগে ১ চিমটি খেয়ে ১ গ্লাস পানি পান করে তারপরে ঘুমান। দেখবেন যে আপনার হজমটা ভালো হবে, সকালবেলায় টয়লেট ক্লিয়ার হবে এবং আ হাইপার অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস, আ হার্টবার্ন, মাথা বলাবলি জ্বালা করা, এগুলো ধীরে, ধীরে কমে যাবে। আরাম পাবেন। আরেকটা ব্যাপার হয়, অনেক সময় দেখবেন যে হঠাৎ গলা বুক জ্বালা করছে, খুব অস্বস্তি লাগছে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। ১ টুকরো আদা, তাতে সামান্য একটু লবণ মাখিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন। দেখবেন যে তাৎক্ষণিক আরাম পাবেন, ভালো লাগবে। আর তাছাড়া রেগুলার ব্যায়াম করুন। ব্যায়াম করুন, নিয়মিত হাঁটুন। তাহলে দেখবেন যে আস্তে, আস্তে আপনার আ আ হজমের যে সমস্যাটা ছিল সেটা কেটে যাচ্ছে এবং সব দিক থেকে আপনার শরীর ফিট লাগবে এবং টয়লেট ক্লিয়ার হবে এবং পক্ষান্তরে আপনার আ গ্যাস্ট্রাইটিসের সমস্যা, হাইপার অ্যাসিডিটির সমস্যা, গ্যাসের সমস্যা, অম্লের সমস্যা, এগুলো আস্তে, আস্তে ভালোর দিকে যাবে। আর তাছাড়া সময়মতো ঘুমানো অত্যন্ত জরুরি। বিশেষ করে রাতে খাওয়ার কমপক্ষে ১ ঘন্টা পরে ঘুমাতে যান। ঠিক আছে? তাহলে অ্যাসিডিটির সমস্যাটা কম হবে। খাওয়ার সাথে, সাথে ঘুমাতে যাবেন না। কমপক্ষে ১ ঘন্টা পরে ঘুমাতে যান। আর রাত না জাগার পরামর্শ রইল। আর শেষেতে চেষ্টা করবেন যে ফাইবার সমৃদ্ধ খাবার নিয়মিত খাওয়ার। তাহলে পায়খানাটা ক্লিয়ার হবে এবং আপনার আ গ্যাস্ট্রাইটিসের সমস্যাটা কম হবে। তো এখন বলব একটা হোমিওপ্যাথিক ওষুধ, খুব কমন একটা ওষুধ। আ সেটা হচ্ছে নাক্সভোম। নাক্সভোম ২০০ পাওয়ার। আপনি প্রত্যেকদিন শোয়ার আগে ২ ফোঁটা নাক্সভোম খেয়ে ঘুমাতে পারেন। পরপর ১৫ দিন খান। দেখবেন যে আপনার ঘুমটা ভালো হবে, চমৎকার ঘুম হবে। সকালবেলায় আ আ টয়লেটটা ক্লিয়ার হবে এবং আপনার কর্মক্ষমতা বাড়বে, নার্ভের স্টেবিলিটি বাড়বে, আ নার্ভের স্বাভাবিক কার্যক্ষমতা বাড়বে। তো যাই হোক, আজকের পরামর্শ এ পর্যন্তই। আর এরকম চমৎকার পরামর্শ পাওয়ার জন্যে আমার চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।